বোধহয় 20 দিন কি 25 দিন বদ্ধ রাখছিলাম। অনেক সময়। ওই মাসে রানিং $25 হয়েছিল, তার আগের মাসে রানিং হয়েছে আমার $97। 97। এটা টোটাল মিলে আমার রানিং হয়েছে $123 আর কি। আচ্ছা আচ্ছা। আর এটাই আজকেই দিল আর কি, এটা মেলও আজকেই এই কিছুক্ষণ আগেই দিছিল। তাহলে প্রতি মাসে এভারেজ $100 প্লাস আসতেছে বর্তমানে। হ্যাঁ, আমি এক মাসে তো আমার $136 পর্যন্ত আমি উঠাইছিলাম আর কি। ওটা ওই মাসে মোটামুটি রিস্ক একবারে খুব ভালো না, কিন্তু একটা ভালোই আর কি ছিল। এইটা আজকে আপনি তো বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাই না? জি, বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। সবগুলা কি এই শর্ট ভিডিও? হ্যাঁ, শর্ট ভিডিও সব। আচ্ছা, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসছে কত? 1,99,647। 47। বর্তমান আমার আর্নিংটা খুব কম আছে, কারণ মোটামুটি রিস্ক একটু ডাউন চলতেছে, তো আবার পুনরায় ভিডিও দেওয়া শুরু করছি। ভিডিও অফ থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। থাকার কারণে মোটামুটি এই যে এখানে আমি বাদ গেছিল এই পরবর্তীতে আবার শুরু করছিলাম, তার টুকিটা কি রিস্কটা একটু মানে ভাসতেছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কন্টেন্টের এনালাইটিকে জানেন? এনালাইটিকে জানেন মানে আপনার সর্বোচ্চ এক ভিডিও থেকে কত ডলার পর্যন্ত ঢুকছে, এরকম কোনো রিপোর্ট আছে? আর কি আপনাকে লাগতো, তাহলে হয়তো আমি এটা ওই চ্যানেলটা ওঠা যাইতো। ছোট বাচ্চারা কিন্তু প্রচুর এই ভিডিওগুলো দেখে। বুঝতে পারছি। যাই হোক, ওগুলা টার্গেট করা যাবে না, আপনার লং টার্গেট করতে হবে, বুঝছেন? ইউরোপ আমেরিকা টার্গেট করতে হবে, ভিউ আসবে, কিন্তু আমাদের তো বেনিফিট, আমাদের দরকার হলো ডলার। ভিউয়ের চেহারা দেখে তো আমার লাভ নেই, যে আমার ভিডিওতে 10 লাখ ভিউ হয়েছে, আসার পরে দেখা যায় $10 ঢুকছে, ওই ভিউ দিয়ে আমি কি করবো? ওইটা সমস্যা। আর দেখেন, শর্ট চ্যানেলের ইনকাম মোটামুটি কম, তবে এখানে একটা বিষয় আছে যে শর্ট চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ হয়। আমি আমার ওই সময় লাইফ টাইমের ভিডিওগুলো হয়তো দেখাইলে বুঝতে পারতেন। এটা 10 মিলিয়নে আসছে 36.45। হ্যাঁ, $36 এটা অনেক কম, তবে শর্ট চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ হয়। আমার মনে হয় 28 দিনে 36 মিলিয়নের মতন ভিউ ছিল। এখানে তো লাইফ টাইম ইয়েটা এখান থেকে দেখা যাবে। এই যে 28-এর এখানে 365 নিচে লাইফ টাইম আছে। চ্যানেলের এটা কত হচ্ছে তাহলে? 17,000 কোটি 11 কোটি 76 লাখ 4,24,722। মানে 11 কোটিতে আমার 10 লাখে 1 মিলিয়ন, এইভাবে হিসাব করলে 10 মিলিয়ন, মানে বিলিয়নের প্রায় বিলিয়ন পার আছে। এই যে আমার আছে এখানে টোটাল আর্নিং কমতে, আমার মনিটাইজেশন হওয়ার সময়কালটা হচ্ছে এই যে মনে হয় এটা তো আমার এপ্রিল 2025-এর এপ্রিলে। না, এটা তো আমি এখান থেকে চ্যানেলটা শুরু করছিলাম আর কি। আর মনিটাইজেশন হয়েছিল হয়তো আমার কি মাসে জানি, জুলাই মাসে, মানে মনিটাইজেশন হচ্ছে হয়তো জুন জুলাইয়ের দিকে। জুন জুলাইয়ের দিকে হয়েছিল। জুন জুলাই হলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস। 3 মাসে এটা 370 হবে। এখন চ্যানেল মোটামুটি একটা পর্যায়ে গেছে, তো এখন হবে। কিন্তু ওটা কিন্তু এই 11 কোটি যে এটা আর্নিং না, এটা কিন্তু 11 কোটির মধ্যে আমার কিন্তু ওই যে তোমার ধরেন মনিটাইজেশন করার মনিটাইজেশনের আগে যে ইয়াটা, ওটা তো আর্নিং দেয় নাই, ওটা তো আর্নিং ওরা দেয় না মনিটাইজেশন হওয়ার পর থেকে। হ্যাঁ হ্যাঁ,
না এখন হবে, আপনার চ্যানেল যে পর্যায়ে আছে এখন ইনশাআল্লাহ একটা ভালো আর্নিং আসবে। আর যেটা আমি নতুন চ্যালেঞ্জ যেটা তৈরি করছি সেটা দেখেন, ডকুমেন্টারি। এই বাংলাদেশে ভিডিও দিতেছেন না ইংলিশ কন্টেন্ট? বাংলাদেশে ভিডিও বানাচ্ছি ডকুমেন্টারি। আপনার ইউরোপ আমেরিকার চ্যানেল তৈরি করেন, দেখবেন যে আপনি দৈনিক লাখ টাকা চিন্তা করতে পারবেন যে দিনে আমি লাখ টাকা কামাবো। ঠিক আছে, মানুষ অনেক চ্যানেল দেখলাম যে দৈনিক 12 লাখ 15 লাখ 6 লাখ 8 লাখ টাকা ইনকাম করতেছে দিনে। সিপিএম অনেক হাই। আমরা আমাদের স্টুডেন্ট গুলো সবাইকে ওই ইয়া দিছি যে সব অ্যানিমালস টাইপের বা কেউ হিস্টোরি বা কেউ ফানি টাইপের। না ওটা আমিও দেখি শুরু করা লাগবে। এখন এই যে শুনেন, ওই যে হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো যে ইয়া করতেছেন, যে ভয়েস যে জেনারেট করতেছেন, ওটা কি মানে ওটা কি মাসিক সাবস্ক্রিপশন না ওটা কিভাবে? ওইটা আমি বলি দিব, সমস্যা নেই। আমার এই যে ব্যাচ একটা রানিং আছে বর্তমান, বুঝছেন? হ্যাঁ, এটা 2টা ক্লাস হয়েছে, আগামীকালকে একটা ক্লাস আছে। তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো আরো আপনি ক্লিয়ার হবেন। 1 ঘন্টা মাত্র ক্লাস। এখানে হইলো অনেকগুলা টুলসের ব্যবহার আছে। আমরা এআই যতগুলো আছে প্রায় 8-10টা এআই এর ব্যবহার আছে। এক একটা এআই এর এক এক কাজ, বুঝছেন? এটা তো অবশ্যই এটা ধাপে ধাপে করার লাগবে। এটা আমি জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আপনি অনেক বিষয়ে হয়তো ইউটিউব চ্যানেল ডাইরেক্ট ক্রিয়েট করে যতটুকু ভিডিও বানানো দেখাইছে ততটুকুর মধ্যে আপনি সীমাবদ্ধ আছেন। জানার শেষ নেই, জানার শেষ নেই। আর আমরা যেমন আমি ধরেন 2007 সাল থেকে কম্পিউটার চালাইতেছি। কম্পিউটারের মনে করেন হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, প্রোগ্রামের চেহারা দেখলে আমি বলে দিতে পারি কোথায় কি আছে। তাহলে আছে এরকম ইয়া করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে। আর ইউটিউব নিয়ে তো আমরা রিসেন্টলি কাজ শুরু করছি। আগে তো সিপিএ নিয়ে কাজ করতাম, 3 বছর যাবত ওইটি নিয়ে কাজ করলাম। এর আগে আরো অনেক গুগল অ্যাডসেন্স, ফাইবার, আপওয়ার, গ্রাফিক ডিজাইন, টি শার্ট ডিজাইন, প্রিন্ট অন ডিমান্ড। ওই সময় তো আপনাদের ওগুলো প্রচুর, ওগুলো সেই রকম একটা সহকারে আপনার তো ওই সময় 2014 সালে আমরা ফ্রিল্যান্সিং ইনফরমাইতে তখন ঘটনা হয়েছে। এই জিনিসগুলো পিছনে লাগিয়ে থাকতে হয়। ভাইয়া এআই আসার পরে এত অ্যাডভান্স হয়ে গেছে যে কাজগুলো যেগুলো আপনারা ওই সময় করছেন ওগুলো হয়তো বা এখন এক ক্লিকের কাম বর্তমান। আপনি জাস্ট লোগোর নামটা লিখে সার্চ দিবেন, আপনাকে 10,000 লোগো একবারে বানাই দিতেছে। বায়ার কোনটা নেবে নেই, পছন্দ হবে না, বাপের পছন্দ হবে। আর আগে ওটা বানাতে একটা লোগো তৈরি করতে অবস্থা খারাপ, খরচ করতে হইতো। কত এডিট ম্যানুয়ালি এরকম ওইরকম কালার চেঞ্জ করেন, সাইজ চেঞ্জ করেন, ছোট করেন, বড় করেন, এইখানে ওইটা দেন, ওইখানে ইলাস্ট্রেশন দেন, এমন এমন কথা কয়েছে ওগুলো বোঝাই যাচ্ছে না যে কি কয়েছে। ওগুলো অনেক জটিল ছিল। আর সবচেয়ে ভালো ইউটিউব, যেটা প্যাসিভ ইনকাম। এখন ইউটিউবের ইনকামটা কম হইলো বেশি হইলো একটা মানে থেকে যায় আর কি। এটার কেমন না যে হারাই যাবে পালাই যাবে এমন না, এটা হলো ঘুমাই ইনকাম। আপনার এই চ্যানেলটা যদি ইংলিশ কন্টেন্ট হইতো আর যদি আপনি লং ভিডিও থাকি আপনার আর্নিং আসা শুরু হইতো, আপনি তো আর এই শর্ট চ্যানেলটা যদি ইংলিশ কন্টেন্ট হইতো তাহলে আমি এখানে হয়তো কয়েক কোটি টাকা ইনকাম করতাম, কোটি টাকা ইনকাম করতে পারতেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না এটা। যাই হোক, যেহেতু শুরু করছেন আপনি আর্নিং পর্যন্ত গেছেন, এখন আপনার দ্বারা যে অনেক কিছুই সম্ভব হবে। না এটা আমিও ইংলিশ কন্টেন্টের দিকে একটু বেশি ঝুঁকতেছি। অত তাড়াহুড়ার দরকার নেই, সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে কাজ করব। হ্যাঁ, তবে এটা ঠিক, ওটা না ওই মানুষের ভিডিও দিয়া কয়দিন পরে আমার এত পরিশ্রমের চ্যানেল উদয় হয়ে যাবে। এই যেমন এই ভিডিওগুলো ইউজ করছে এই যে এরা, চাইলে এদেরকে ইয়া দিতে পারি কিন্তু এই না, কারণ এটা ছোট ছোট চ্যানেল তো ইউজ করছে কিন্তু এই কন্টেন্ট করুক। এগুলো মানুষের সঙ্গে পারাপারিতে গেলে তখন ওরাও ঝামেলা করবে, রিপোর্ট করবে, দরকার নেই। ওয়ার্নিং দেখাইতেছে মনে হয়। হ্যাঁ, এখানে ওই অপশনে আছে যে আপনার কন্টেন্ট কে কতটুকু ব্যবহার করতেছে, এগুলো ব্যবহার করছে।
আমার ইয়ে থেকে নিয়েছিল আর কি, নতুন চ্যানেল, এই 185টা সাবস্ক্রাইব। অবস্থা, সমস্যা নাই, চালাই যান। তবে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেন, ওইটা পাশাপাশি একটা চ্যানেল দাঁড় করান। এই যে এখন যে চ্যানেলটাতে আপনার 180টা 200টার মতো সাবস্ক্রাইবার আসছে, এটাতেই শুরু করেন। ওই ভেরিফাই ইয়া করবেন আর কি, বাটনটা শো করাবেন আর কি, বললে না এটা এটা আর কি ভেরিফাই ব্যাস একটা হবে। আচ্ছা, সমস্যা নাই, নাম চেঞ্জ করা যাবে, হালকা পাতলা বাড়তি কিছু সংযোজন করলে হয়ে গেল। যে কোনো সময় আপনি করতে পারবেন, এটা বড় ইস্যু না। ছোট আপলোড দিছিলেন? হ্যাঁ, শর্টগুলা থেকে একটু মোটামুটি ভিউ আসতেছে, কিন্তু লংয়ে তো শুরুর দিকে কম আসবে, সাবস্ক্রাইবার না থাকলে তো হবে না। যেমন এটা 1K হয়েছে, এগুলো রিচ দিবে, এগুলো রিচ দিবে। আর শর্ট কিন্তু আমি শর্ট গুলা শর্ট দিয়ে চ্যানেলের ইয়া নিয়ে আসতে হবে, সাবস্ক্রাইবার। এটা হচ্ছে শর্ট দিয়ে সাবস্ক্রাইবার নিয়ে এসে তারপর আস্তে আস্তে লং দিতে হবে। লং ডেইলি ধরেন একটা করে দিই, আর শর্ট 3টা করি। মানে এই শর্টগুলোর আরো আপনি ইয়াটা আছে না, ভয়েসটা একটু স্পিড করে দিবেন, কারণ মানুষের শর্ট যারা দেখে এদের আসলেই সময় খুব স্বল্প, ধৈর্য কম এদের। এরা কিন্তু লং ভিডিও দেখার জন্য আসে না ইউটিউবে, শর্ট টাইমের মধ্যে যা বুঝে দিয়ে দেবে। আপনি স্পিড বাড়িয়ে দিয়ে দেখেন, আপনি ভিউ রেসপন্সটা ভালো পাবেন। এটা দেওয়া যাবে। স্যারক তো কইলাম যে শুরু করেন, প্রতিদিনে তো কাছে শুরু করব, কি যে করলো। আমিও বলতেছিলাম যে শুরু করেন একটা যে কোনো চ্যানেল, ডকুমেন্টারি হোক বা ইউএস এর দুদুক কন্টেন্ট। আরিফ ভাইয়া তো আছেই, বিভিন্ন টুলস গুলো লাগলে ওগুলো তো আরিফ ভাই তো যা তখন যা চাই সব ঢালি দিই একবারে নেন। এখন দেখি, গত পরশুদিন এই ক্লাসের ভিডিওগুলো দিছি, আর কি যে করলো আল্লাহ জানো। উৎসাহ দিতে হবে, মানে অনেক তো এই যে মাঝখানে এই ঝুট ঝামেলা, আগ্রহ আছে ভালোই, ওনার কাছ থেকে আমি যথেষ্ট পরিমাণ উৎসাহ পাইছি, সহযোগিতাও করছে, সাপোর্টও দিচ্ছে, এখন পর্যন্ত সুসম্পর্কটাও আছে। আর মূল বিষয় হচ্ছে উৎসাহ দিতে হবে কাজের পিছনে। তো মনে হয় ঢাকা বিদায় কত সালে ঢুকছিলেন? আমি ঢাকা 17-এ ঢুকছি, 22-এ রিটার্ন করছি, 5 বছরের মতো ছিলাম। দিকে আপনি সেটেল, অফিস টফিস সব এখানে 5 বছর ছিলাম, এখন তো বাড়িতেই আছি বন্যাদিতে। অফিসটা ওই আপনার বাড়ির মানে বাসার সাথে দিয়েছিলেন? না, আমার অফিস গোমনাদি বাজার। বাজারে যা গেছিলাম, গোমনাদি বাজার, বাজার থেকে আমাদের বাসা প্রায় 4 কিলোমিটার। মানে বাজারে অফিস দিছে? হ্যাঁ, বাজারে। প্রথম মনে হয় যে ভালোই হয়তো ট্রেনিং সেন্টারটা চলছিল। সিপিএস মানে সরি সিপিএ যখন আমরা এই নীলফামারী বলেন, পঞ্চগড়, দিনাজপুর, এদিকে লালমনি, এদিকে সবচেয়ে আমরা ভালো পজিশনে ছিলাম। তাও সিপিএর ঘটনা হইলো যে বাজার তো সবসময় কোনো মার্কেট প্লেসের একরকম থাকে না। যেমন ইউটিউবের বিষয়টা ভিন্ন, ইউটিউব তো ইউটিউবেই, হয়তো সারা জীবন যা আছে এটা লাইফ টাইম। আর এই সিপিএ বলেন কিছু নর্মাল কাজ কাম থাকে। যেমন কিছুদিন আগে গুগল ভয়েসের একটা ঝড় গেছে, এই ঝড়ে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছে। সিপিএরও একটা ঝড় গেছে, এখন ঝড় থামে গেছে, এই জন্য আমরাও সিস্টেম চেঞ্জ করছি। যখন এটা ঝড় থামে গেছে, তখন আমরা আরেক দিকে আছি, এখন ইউটিউব নিয়ে আসি সামনে, ইউটিউব এবং ফেসবুকে এটা নিয়ে আশা করি যে লং লাস্টিং একটা চিন্তা ভাবনা আছে। ইউটিউব নিয়ে যদি করেন এটা আপনারা, আমি আরো অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আশেপাশে, মানে ওই যে কি বলে, আমি স্টেক ফরওয়ার্ড, এই আমার এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিছে, কিন্তু খেয়াল করছেন সেই ওইটা তো আমি কইলাম, একটা ওয়ার্নিং দেখাইতেছে। এটা যখন কমিউনিটি গাইডলাইন স্টেপ ফার্স্ট আসবে, তখন কিন্তু এখানে 1 দেখাবে, তারপরে দ্বিতীয় আসার পর কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে একটা। কিন্তু এই স্টেপ গুলো ফরওয়ার্ড করা যায়,
এই ধরনের কিন্তু ওদের কিছু গ্রুপিং আছে, এগুলো বড় বড় আমি এদিকে আশেপাশে কয়েকজন দেখছিলাম আর কি ফেসবুকে, এরা ফরওয়ার্ড করে। এই মনে করেন হয়তো আপনি সমস্যায় পড়ে গেছেন, আপনি যোগাযোগ করেছেন, একটা ফরওয়ার্ড মারার জন্য হয়তো বা 2000-2500 টাকা করে ওরা নিয়ে থাকে। কিন্তু এটা এখানে কিছু শিকার বিষয় আছে। এটাও ঠিক আছে, এগুলা চ্যানেল তো এই যাকে তাকে আবার হাতে ধরাই দিয়েন না। না না না, এটা তো করা যাবে না। এটা ওয়ার্নিংটা আসছে, এটা আমার ভুলের কারণে। আমি ওই ডিসক্লেমার একটা দেওয়ার লাগে, তো আমি ইয়ার ভিতরে দিয়ে থাকি, ডিসক্লেমারটা না দিয়ে। আপনি এই ফুটেজ কোথা থেকে নেন এগুলা, ভিডিও ফুটেজ গুলো? ভিডিও এগুলো মুভি এক্সপ্লেন তো ইউটিউব থেকে বা কোনো ওয়েবসাইট বা ওটিটি ওটাই প্ল্যাটফর্ম। তো দেখতেছি যে এগুলা তো আপনার নিজস্ব তৈরি না, এগুলা তো কোনো না কোনো জায়গা থেকে আপনি নিছেন। হ্যাঁ, এটা আপনাকে ভিডিওটা দেখার পরে সেই অনুপাতে একটা থিম এক্সপ্লেন করে আপনি দিলেন, এইরকমটা। আর ওইটা এই বুঝছি, কিন্তু ওই যে ভিডিও ফুটেজটা ধরেন ভয়েসের সঙ্গে ভিডিওটা প্লে হইতেছে না, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা তো আছে। এটা তো আপনার নিজস্ব না, এটা তো আরেকজনের, এটা কোনো মুভি ক্লিপ বা একটা কোনো মুভি। ঘটনা থেকে নেওয়া। হ্যাঁ, এটা তো রিস্ক ঝুঁকি, তারপরে তো আপনি এত দূর আসছেন। এটা রিস্ক ঝুঁকি বলতে কি, এখানে একটা ওদের পলিসি আছে যেটা হচ্ছে ফেয়ার ইজ আন্ডার পলিসি বলে। পলিসিটা বলে দেওয়া হয়েছে যে আপনি অন্যের কন্টেন্ট নিতে পারবেন, তবে আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। হ্যাঁ, ওটা তো অবশ্যই, আপনি তো সরাসরি আপলোড দিতে পারবেন না। সরাসরি কখনোই আপলোড দিতে পারবেন না। যেমন আপনি এই ভয়েস ঢুকাইছেন, এটা একটা ভালো কাজ করছেন, তারপর এডিট করতে যাইয়া তো আপনি আরো অনেক কালার চেঞ্জ করছেন, ভয়েস সাউন্ড চেঞ্জ করছেন। আপনি এই দেখেন মুভি এক্সপ্লেন চ্যানেলগুলো, এই যে এইগুলো চ্যানেল, এগুলো কিন্তু নতুন নতুন যে মুভিগুলো আসে, এরা কিন্তু 20 মিনিট 21 মিনিট 50 মিনিট হোক যায়, যে যেভাবে মানে এক্সপ্লেন করে দেয় আর কি। এগুলো কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে, এগুলো কিন্তু যারা পপুলার হয়েছে আর কি, সব চ্যানেলে না, যারা পপুলার হয়েছে। আর যেমন ডকুমেন্টারির বিষয়টা হচ্ছে কিরকম, এটাও কিন্তু আমি ইউটিউব থেকেই নেব, তবে এখানে আমার ক্রিয়েটিভিটি আমি প্রেজেন্ট করবো। ডকুমেন্টারি চ্যানেল অনেকগুলো আপনি সার্চ দিয়ে দেখেন, ওগুলো ওই আমরা যেভাবে দিছি আমাদের চাইতো আরো নর্মাল, ওগুলা দিয়ে দেখি যে 6 মিলিয়ন 10 মিলিয়ন 14 মিলিয়ন ভিউ। মানে এক কথা, ইউটিউবে যদি কেউ কামাই করতে চায় প্রচুর পরিমাণে, সেটা আছে ইউএস এর কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আর যদি পপুলার যে আমার একটা নিজস্ব ইউএস এর কন্টেন্টে কাজ করতে অবশ্যই কাজ করতে হবে, কারণ ইউএস এর কন্টেন্ট ওগুলো তো আর বাঙালি বুঝবে না, আর ওগুলো তো দেখবেও না। তার মানে এটা কিন্তু আমি ওই ফ্রি পিক থেকেও নিছি, তারপরে ইউটিউব থেকেও আছে কিছু মিশ্রণ, যেমন এটা আজকে ক্রিয়েট করেছি আর কি।